হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই টিউটোরিয়াল চ্যানেল। আজকে আমি আপনাদেরকে প্রিপোজিশন সম্পর্কে বলবো। প্রিপোজিশনের মধ্যে মূলত তিনটি শব্দ রয়েছে, যেমন অন, অ্যাবভ, ওভার। এই তিনটি শব্দের অর্থই উপরে বলতে আমরা বুঝে থাকি, এবং উপরে অর্থে আমরা এই তিনটি শব্দকে বিভিন্ন বাক্যের মধ্যে ব্যবহার করে থাকি। কিন্তু আমাদের অনেকের মধ্যে দ্বিধা রয়েছে যে কোন জায়গার মধ্যে আমরা সঠিকভাবে এগুলিকে ব্যবহার করতে পারবো এবং সঠিকভাবে ব্যবহার করে আমরা বাক্যটিকে সঠিক একটি সুস্পষ্ট বাক্যে পরিণত করতে পারবো। তো এই দেরি না করে আমি ভিডিওটি শুরু করতে যাচ্ছি। প্রথমত আমাদের জানতে হবে প্রিপোজিশন শব্দের অর্থ কি। প্রিপোজিশন শব্দের অর্থ হলো সম্বন্ধ পদ বা পদান্বয়ী অব্যয়। এখন অন শব্দের অর্থ হলো উপরে। উপরে কোন বস্তু যদি স্পর্শ অবস্থায় থাকে, কোনো একটা বস্তু ধরুন স্পর্শ করে অন্য আরেকটা বস্তুর উপরে রয়েছে, যেমন আমার ডান হাতটা বাম হাতের উপরে স্পর্শ করে রয়েছে। যদি স্পর্শ করে থাকে তাহলে আমাদেরকে অবশ্যই অন বসাতে হবে। যেমন আমার এই ডান হাতের কলমটা বাম হাতকে স্পর্শ করে রেখেছে এবং সেটা বাম হাতের উপরে রয়েছে। যদি কোনো একটা বস্তু আরেকটা বস্তুর উপরে স্পর্শ করে থাকে তাহলে আমরা তার পূর্বে অবশ্যই অন ব্যবহার করব। যেমন আমরা দুইটি এক্সাম্পলের মাধ্যমে দেখে নেব। প্রথমত হলো দ্য বুক ইজ অন দ্য চেয়ার। বইটি চেয়ারের উপরে রয়েছে। বইটি চেয়ারের উপরে এইভাবে সংস্পর্শ করে রয়েছে, তার জন্য আমরা এখানে অন ব্যবহার করেছি। দ্য পেন ইজ অন দ্য টেবল। কলমটি টেবিলের উপরে স্পর্শ করে রয়েছে। যখন কোনো একটা বস্তু আরেকটা বস্তুর উপরে স্পর্শ ভাবে থাকে তখন আমরা অন ব্যবহার করি। যেমন পেনটি মানে কলমটি টেবিলের উপরে স্পর্শ করে রয়েছে। এখন আমরা অ্যাবভ কোন জায়গায় ব্যবহার করব সেটা সম্পর্কে আমরা দেখে নেব। অ্যাবভ শব্দটির অর্থ আমরা উপরে অর্থে ব্যবহার করি যদি স্থির কোনো অবস্থান বুঝায়। যেমন কোনো একটা বস্তু আপনার মাথার উপরে বা কোনো কিছুর উপরে স্থিরভাবে রয়েছে, কিন্তু সেটা স্পর্শ অবস্থায় নেই, সেটা অনেকটা উপরে রয়েছে এবং স্থির রয়েছে কিন্তু স্পর্শ করে নেই। যদি স্পর্শ করে থাকে তাহলে অন বসবে, কিন্তু স্পর্শ করে যদি না থাকে, সেটা যদি স্থির অবস্থায় থাকে মাথার উপরে, হ্যাঁ, বা কোনো একটা কিছু অন্য আরেকটা কিছুর উপরে রয়েছে স্থিরভাবে, তখন আমরা সেখানে অ্যাবাভ ব্যবহার করব। যেমন প্রথম আমরা এক্সাম্পলটা যদি দেখে নিই, দ্য ফ্যান ইজ অ্যাবভ মাই হেড। পাখাটি আমার মাথার উপরে রয়েছে। সেই পাখাটি স্থিরভাবে আমার মাথার উপরে যখন থাকবে তখন আমরা অবশ্যই অ্যাবাভ ব্যবহার করব। দ্য রুফ অফ দ্য বিল্ডিং অ্যাবভ মাই হেড। দ্য রুফ মানে যে ছাদটা, বিল্ডিংয়ের যে ছাদটা রয়েছে সেটা আমার মাথার উপরে রয়েছে। ছাদটা কোথাও এই দিক থেকে ওই দিকে নড়াচড়া করছে না বা চলছেও না, যাচ্ছেও না কোথাও, সেটা স্থির অবস্থায় একটা পজিশন নিয়ে একটা জায়গার মধ্যে রয়েছে। যদি কোনো একটা বস্তু আমাদের মাথায় বা কোনো কিছু সংস্পর্শ না করে অনেকটা উঁচুতে থাকে তখন আমরা সেই ক্ষেত্রে আমরা অ্যাভাব ব্যবহার করতে পারি। এখন আমরা এই ওভার সম্পর্কে জানব। ওভার শব্দটির অর্থ উপরে বোঝাতে ব্যবহৃত হয়, তবে চলমান বা ঢেকে রাখা অর্থে বোঝানো হয়। যেমন কোনো একটা কিছু ধরুন আপনার মাথার উপর দিয়ে এই পাশ থেকে ওই পাশে যাচ্ছে, ঠিক তখনই আমরা ওভার শব্দটি ব্যবহার করে থাকি। যেমন একটা উদাহরণ দ্বারা আমরা বুঝি, দ্য প্লেন ফ্লিউ ওভার মাই হেড। এখানে যে প্লেনটি রয়েছে সেটি আমার মাথার উপর দিয়ে উড়ে যাচ্ছে, সেটা কিন্তু চলমান অবস্থায় রয়েছে, আমার মাথার উপর দিয়ে সেটা উড়ে চলে গেল। ঠিক আছে, আমরা যখন কোনো কিছু আমাদের মাথার উপরে দিয়ে চলমান অবস্থায় এই পাশ থেকে ওই পাশ আড়াআড়িভাবে চলে যায় তখন আমরা ওভার শব্দটি ব্যবহার করি।
দ্বিতীয় নাম্বার যে আমাদের উদাহরণটি রয়েছে, হি পুটস এ ব্ল্যাঙ্কেট ওভার দ্য বেবি। সে একটি চাদর শিশুটির উপরে মুড়ে বা ঢেকে দিল। যদি আমরা ঢেকে দেওয়া বুঝাই তখনও আমরা এই ওভার শব্দটি ব্যবহার করে থাকি, কারণ আমরা জানি এই ওভার শব্দটি ঢেকে রাখা অর্থেই ব্যবহৃত হয় অথবা চলমান কোনো কিছু বোঝাতে ব্যবহৃত হয়। তাহলে আমরা আজকে এই ভিডিওতে বুঝতে পারলাম যে যদি কোনো একটা বস্তু স্থিরভাবে একটা বস্তু আরেকটা বস্তুর উপরে সংস্পর্শে থাকে, স্পর্শ করে থাকে, তখন অন ব্যবহৃত হয়। আর যখন কোনো একটা বস্তু আরেকটা বস্তুর উপরে রয়েছে কিন্তু স্পর্শ করেনি, সেটা অনেকটা উপরে স্থিরভাবে রয়েছে, তখন আমরা সেখানে অ্যাবাভ ব্যবহার করি। আর যখন কোনো একটা বস্তু, যেমন এই কলমটা এখানে স্থিরভাবে রয়েছে, তার উপর দিয়ে একটা পাখি উড়ে যাচ্ছে অথবা আমার মাথার উপর দিয়ে একটা পাখি উড়ে যাচ্ছে, সেটা চলমান অবস্থায় রয়েছে, তখন আমরা সেখানে ওভার ব্যবহার। যেমন ধরুন, আবার যখন বৃষ্টি হয় আমাদের মাথার উপর আমরা ছাতা দেই, তখন সেখানেও আমরা ওভার ব্যবহার করতে পারি, কেননা ছাতাটা আমাদের মাথাটাকে ঢেকে রাখে, মানে আচ্ছন্ন করে রাখে, তার জন্য আমরা সেখানে ওভার ব্যবহার করতে পারি। যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে আপনাদের, অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।